This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এসআইআর ইস্যুতে সুর চড়িয়ে রবিবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মৃতদের পরিজনকে নিয়ে নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক। ইতিমধ্যেই বঙ্গভবনে হাজির এসআইআর আবহে মৃত 100-র বেশি পরিবার। দিল্লিতে আন্দোলন নজিরবিহীন উচ্চতায় নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বাংলার মামলায় নজর রয়েছে সুপ্রিম কোর্টেও। আচ্ছা, মুর্শিদাবাদে কোথায়? দমকল থানা, বাড়ি ফতেপুর। আচ্ছা, আপনারা কি করবেন দিল্লিতে? দিল্লিতে আমাদের ডাক করেছে, এখন কি করবো, এখন তো আমাদের ক্লিয়ার হয়নি। এবার আমাদের তো কিছু তো কাজ টাজ দিতে হবে, কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। মুর্শিদাবাদ। আচ্ছা, কি হয়েছে আপনার পরিবারে কাল? পরিবারে বলতে আমার কাকু এসআইআর বিয়ে কাজ করতে মারা গেছে ওনার। কি নাম? মোহন শেখ। আচ্ছা, কোথাকার থেকে এসেছেন আপনি? মুর্শিদাবাদ কান্দি। এদিকে সিঙ্গুরের সভা থেকে নির্বাচন কমিশনে যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। এখান থেকে দিল্লি যাওয়ার কথা, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য। মানুষের অধিকার আপনারা কাড়বেন, আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। এসআইআর আবহে মৃতদের পরিবার নিয়ে দিল্লিতে আন্দোলনে তৃণমূল কংগ্রেস। শুনানি আতঙ্কে মৃত্যুর জেরে এফআইআর হয়েছে, দাবি করেনি কোনো পরিবার। আবার এসআইআরে মৃত্যুর অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশনও। এসআইআরে মৃত্যুর কোনো প্রমাণ মেলেনি, ময়না তদন্ত বা এফআইআর রিপোর্টও জমা পড়েনি দাবি জানাচ্ছে নির্বাচন কমিশন। জেলা শাসকদের কাছে বারবার রিপোর্ট চেয়েও সাড়া মেলেনি বলছে কমিশন। দিল্লিতে তাহলে কিসের ভিত্তিতে আন্দোলন, প্রশ্ন তুলছে বিরোধীরা। মিথ্যার ওপর ভর করেই আন্দোলনে তৃণমূল, অভিযোগ করছে বিজেপি। এই আতঙ্কে আর কি খাওয়া দাওয়া বন্ধ করে দুশ্চিন্তায় আর কি ভেঙে পড়ছে, মানে ফাঁসি দিয়ে মারে। আপনারা থানাতে কোনো অভিযোগ করছিলেন লিখিত? থানাতে না, অভিযোগ নেই। আপনারা কমপ্লেন করেন নাই কেন? কমপ্লেন করেন কেন? কমপ্লেন বলতে কি, দেখেন ওনারা মানে পুলিশ তো এখানে আসেই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আসার পর তো যা যা করণীয়, যা যা হওয়ার তো তা তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আর কমপ্লেন করবো? টিএমসি করি, আমাদের দল সবাই আসছে, আমাকে আশ্বাসও দিছে পাশে আসি, থাকবো সারা জীবন আসি, আশ্বাসও দিছে। এই আশায় আমি চলছি। মানে আপনাদের নেতৃত্ব যারা আসছিল তারা যেহেতু আশ্বাস দিয়েছে, সেই জন্য আর আপনারা থানায় অভিযোগ করেন না, তাই তো? মানে ব্যাপারটা কি তাহলে? এটাই তো ব্যাপার, এটাই। আমি চাই আমার স্বামীর যদি একটা ভালো কাজ হয়ে যায়, খুব ভালো। আচ্ছা, না এটা কি আশ্বাস দিয়ে গেছিল কিছু? হ্যাঁ, বলে গেছে। কারা বলছিল? টিএমসির লোক বলে গেছিল। কলকাতা থেকে উনি বলে গেছে। আচ্ছা আচ্ছা, যে আমরা সে আছি, একটা কাজের ব্যবস্থা করে দিই। এখন জানি না কবে দিবে, কিন্তু আমাদের সমস্যা আছেই এখন। এটা তো এর মধ্যে দুটো শ্রেণীর ঘটনা আছে। একটা হচ্ছে যে যারা বিএলও বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে। আমরা সিইও অফিস থেকে জেলা শাসকদের বারবারই বলেছি যে যারা এই কাজ করতে করতে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাঠাতে, যাতে তাদের পরিবারকে সাহায্য করা যায়। এটা এবং যারা শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্র থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন, এরকম কিছু কেস হয়ে থাকতে পারে, কিন্তু এটা তো শুনানির সাথে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন, এমনিতেও মারা যেতেন কিনা বা অন্য কোনো কারণে মারা যেতেন কিনা, এটা তো এখান থেকে বলা সম্ভব নয়। মানে আমাদের পক্ষে, আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলা শাসকের কাছ থেকেই পাইনি এখনো, কিন্তু যদি পাই তাহলে ডেফিনেটলি আমরা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব। যেখানে যে মরেছে তাকে নিয়ে কল করে বাড়ির লোক দিয়ে বসে পড়বে, হয় নাগরিক নয় বিএলও, কিছু একটা বলে দিলেই হলো। অশোক দাসের বাড়ির লোককে কি নিয়ে যাবে?
আমি জানতে চাই অশোক দাসের পরিবারের লোককে কি নিয়ে যাবে? তবে দিল্লিতে মমতাদি যাওয়াটা কিন্তু এখন খুব একটা বুদ্ধিমানের কাজ। নিজেই অ্যারেস্ট আতঙ্কে ভুগছে। এখানে অ্যারেস্ট করলে কিছু নাচানাচির সুযোগ পাবে, পথ অবরোধ করার সুযোগ পাবে, গাড়ি আটকাতে পারবে। ওখানে কোথায় ঘেঁচাং ফু করে তুলে নিয়ে চলে যাবে, কেউ আওয়াজও শুনতে পাবে। সাবধান। আজকে যে অসভ্যতাময় লজিক্যাল ডিসক্রিপেন্সের নাম করে করা হচ্ছে, প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। এবার জ্ঞানেশ কুমার থাকবেন না ভ্যানিশ কুমার থাকবেন, সেটা তাকে নির্ধারণ করতে হবে। কমিশন তো কার্যত বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন বৈঠকে ফল মিলবে না যতক্ষণ না মালিক অর্ডার দেবে তার চাকরকে সেই মতো কাজ করতে হবে। তাই খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের ভূমিকা সারা দেশে প্রশ্নের মুখে, এখানেও তার ব্যত্যয় হচ্ছে না। আমাদের কাজ সেই জায়গায় গিয়ে দরজায় গিয়ে জানানো, না হলে আদালতের রাস্তা খোলা আছে। জ্ঞানেশ কুমারকে ম্যানেজ করতে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী, এমনটাই অভিযোগ করেছেন অধীর চৌধুরী। বৈঠকের ভিডিওগ্রাফি করার দাবিও করেছেন অধীর বাবু। মমতা ব্যানার্জি দিল্লিতে গেছে অনেক কিছু কাল নিয়ে। এক হচ্ছে বাংলার মানুষকে দেখাবে যে আমি ছিলাম বলে তোমরা ভোট দিতে পারলে। দুই, ওই জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে আসলে জ্ঞানেশ কুমারকে ম্যানেজ করতে যাচ্ছি, যাতে জ্ঞানেশ কুমারকে এটাই বোঝাবে যে দেখো আমি এত তোমাদের সাহায্য করলাম, এখন একটু শেষমেশ ঝঞ্ঝাট করতে হচ্ছে। জ্ঞানেশ কুমারকে জ্ঞান দিয়ে জ্ঞান কুমারী তাকে ম্যানেজ করতে চাইছে। এ মহিলাকে যে চেনে না সে চেনে না, ওখানে গেছে সার্কাস করতে। আমার দাবি জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হচ্ছে তার ভিডিও করার ব্যবস্থা করা হোক, তাহলে আমরা বিশ্বাস করবো যে উনি কি বলছেন।